অশান্ত বাংলাদেশ। এবার বাংলার কবি সাহিত্যিকেরা একত্রিত শান্তির বার্তা দিলেন। সাম্প্রতি বাংলাদেশের পরিস্থিতির জন্য জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি রোডের কবি, লেখক তথা পরিবেশ প্রেমী দীনেশচন্দ্র বিশ্বাসের বাসভবনে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে কলকাতা থেকে সিনেমা পরিচালক থেকে শুরু করে কবি, সাহিত্যিক ও শিল্পীরা অংশগ্রহণ করেছেন। তেমনি উত্তরবঙ্গের কবি, সাহিত্যিক থেকে ব্যবসায়ী ও সমাজসেবীরা উপস্থিত হন। সকলেই একযোগে শান্তির বার্তা চালালেন বাংলাদেশের উদ্দেশ্যে। মানুষের মধ্যে বিভেদ যাতে না বাড়ে সেই বার্তা দেন ভারতীয় কবি সাহিত্যিকেরা। তো যেটা আমি বলতে চাই যে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গেলে সবুজায়ন দরকার, আর সেই সাথে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ যে উদ্ভূত পরিস্থিতি, সেই ব্যাপারে আমরা চাবো যে আমাদের দুই দেশের সাথে ভ্রাতৃত্ব পূর্বের মতোই থাকবে। এই স্বাধীনতা আন্দোলনে ভারতের অবদান অনস্বীকার্য, যেটা ইতিহাস হয়ে আছে। যদি কেউ এটা অস্বীকার করে তাহলে বলবো তাদের অজ্ঞতা বা আমাদের এই ভারতের প্রতি যে তাদের যে আমরা যা করলাম সেই বিশ্বাসভঙ্গ। আমরা চাবো যে দুই দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এবং ভারত দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের পাশে ছিল এবং ভবিষ্যতে থাকবে। বলতে ওখানে আমাদের নারীর টান, আমাদের শিকড়। তো সেটা বলবো যে ওখানে যারা আছে তারা যেন শান্তিতে থাকে এবং সরকারের কাছে আহ্বান জানাবো যে সংখ্যালঘুদের নিয়ে যে ওখানে নানান রকম কথা আমরা শুনি বা অত্যাচারিত হচ্ছে, সেটা যেন অচিরেই বন্ধ হয়, এই আহ্বান রাখছি। আমরা চাই যে এই বাংলাদেশের যে উদ্ভূত পরিস্থিতি সেটা যেন চিরতরে খুব শীঘ্রই প্রশমিত হয় এবং আমাদের সাথে ভ্রাতৃত্ববোধ থাকে দুই দেশের। মাতামাতি করি। আমাদের কাছে মানুষের খাওয়া পড়া বা অর্থনৈতিক স্বাধীনতা এটা বড় নয়, ধর্মের স্বাধীনতাটাই আমাদের কাছে বড়। কিন্তু এটা একদম ভুল। ধর্ম বলে কিচ্ছু নয়। সমাজের ধর্ম কথাটার মানে হচ্ছে ধ্রিয়তে ইয়া ধর্ম, মানে যা আমাদের সমাজকে ধারণ করে রাখে। সেটা কোনো মন্দির মসজিদের কোনো মোল্লা বা কোনো পুরোহিত করতে পারবে না। সেটা পারবে কারা? যারা সমাজসেবী, যারা সমাজকে দেখছে, যারা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে। একটাই বার্তা, তোমার শরীর কাটলেও লাল রং বেরোবে, আমি হিন্দু, আমার শরীর কাটলেও লাল রং বেরোবে। কাজে এই কাটাকাটিতে লাল রক্তটাই যাচ্ছে, আর কিছু যাচ্ছে না। এইটুকুই আমার বার্তা। চাইছি শান্তিপূর্ণ, কারণ দুটো দেশের যে ডিভিশন হয়েছিল, আরও এই চুক্তি অনেক কিছু আছে। আমি হিস্ট্রি স্টুডেন্ট, তো সেইগুলো যদি আমরা টেনে আনি, আমরা দেখেছি সব ক্ষেত্রেই কিন্তু হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ তৈরি করার জন্য কিছু মৌলবাদী মানুষ থাকে। সবাই কিন্তু এটা চায় না। যারা শান্তিপূর্ণ জীবন চায় তারা কিন্তু এটা চায় না, সে হিন্দুই হোক আর মুসলমানই হোক। আপনার নাম না পারে, এটাই আমাদের সকলেরই চেষ্টা হওয়া উচিত। আপনারা দেখেছেন যে খবরে দেখছেন যে প্রতিবাদী কণ্ঠ কিন্তু উঠে এসেছে বাংলাদেশ থেকেই। তারাও চাইছেন যে যেখানে সংখ্যালঘুরা আসেন তাদের আমরা সকলেই মিলে তাদের বুকে আগলে রাখতে চাই। এটাই হওয়া উচিত। এটাই আমাদের আজকের অনুষ্ঠানের পাশাপাশি বক্তব্য। বাংলাদেশেও বর্তমান অবস্থায় আমাদের প্রতিবেশী দেশে যারা সাহিত্যিক যারা আছেন তারাও কিন্তু প্রতিবাদী হয়েছেন। যারা ওখানে কিছুদিন আগে একটা সভা হয়েছে, হ্যাঁ, তো যিনি শাসক এখন সরকার পক্ষ, সেখানেও প্রতিবাদী কণ্ঠ ওখানেও গর্জে উঠেছে। তারাও বলছেন যে একটি দেশে সকলের সমান অধিকার, সকলের কথা বলার অধিকার, সকলের মৌলিক অধিকার থাকা উচিত, বাঁচার অধিকার সকলের আছে। এই ক্ষেত্রে প্রশাসকের যে কাজ সেটা প্রশাসক করুক, এটাই সাহিত্যিকরা চাইছেন, কবিরা চাইছেন। এটাই হচ্ছে দুই বাংলার, কিন্তু এটাকে দমিয়ে রাখা যাবে না। দুই বাংলাতেই কবি সাহিত্যিকরা গর্জে উঠছেন ধীরে ধীরে। হয়তো তারা চাপে আছেন, তবুও তারা বলছেন যে সকলে মিলে আমরা আমার নিজের দেশে থাকি। এটাই আমাদের বার্তা। তারাও গর্জে উঠছেন। পরিস্থিতি নিয়ে আলোচনা হলো, বর্তমানে যা চলছে, বিশেষ করে আমাদের পাশের দেশ বাংলাদেশকে নিয়ে চলছে। আমরা সকলেই চাই যে সকলেই আমরা শান্তিতে থাকি, বিদেশে শান্তি ফিরে আসুক, এটাই চাই। কারণ আমাদের মাতৃভাষা এক, সুতরাং আমরা চাই যে বাংলাদেশের শান্তি ফিরে আসুক এবং ধর্মের নামে হানাহানিটা বন্ধ। এটাই। আপনার নাম?